কিশোরগঞ্জ শহরের ফুটপাত, ওয়াকওয়ে এবং নদী সংলগ্ন খোলা জায়গা সবই এখন দখলদারদের কবলে। শহরের গৌরাঙ্গ বাজার ব্রিজের দুই পাশ, বড় বাজার, মুক্তমঞ্চ ও আশেপাশে একের পর এক অবৈধ দোকান, টং এবং অস্থায়ী স্থায়ী স্থাপনা গড়ে উঠেছে। গত বছরের ৫ই আগস্টের পর থেকে বেড়েছে দখল। যেখানে আগে মানুষ নির্বিঘ্নে হাঁটতে পারত, এখন সেই পথ দোকান আর মালামালে ভরপুর। নদীপাড়ের খোলা বাতাসের জায়গাও দখল হয়ে গেছে, এমনকি এখন মেয়েদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অবশ্যই কষ্ট হচ্ছে, এটা কিরকম কষ্ট বোঝানোর মতো না। মনে করেন আপনি এইখানে ধরেন, এই যে ওনারা যে বসছে, ওটা তো সম্পূর্ণ আমাদের হাঁটার জায়গা যখন দখল হবে, আমি কোথায় দিয়ে যাব? আমি তো রিক্সার জায়গা দিয়ে যাব। রিক্সার জায়গাতে যখন আমি যাব, রিক্সা কোথায় দিয়ে যাবো? সাধারণত এইভাবেই যানজটটা সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, দখলদার বদল হয়েছে কিন্তু দখল বন্ধ হয়নি। প্রশাসন চোখ বুজে আছে। আমরা জনগণের মনে করেন আসা যাওয়ার মধ্যে রাস্তা আগে ছিল খোলা ছিল, এখন সব দিক দিয়ে বন্ধ। এই দিক দিয়ে মার্কেট আছে, এগুলো তো আমরা জানতাম সরকারি জায়গা, এটাও জানতাম সরকারি জায়গা, কিন্তু এইভাবে রাস্তা বন্ধ হয়ে গেলে আমরা চলবো কেমনি? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এটা একটু দেখার জন্য, কারণ এটা প্রশাসন ছাড়া সাধারণ মানুষ তো কিছু করতে পারবে না। এদিকে দোকানিরা বলছেন প্রতিদিন জায়গার ভাড়া দেয়া হয়, কিন্তু প্রশাসন কিছু বলে না। তো আমাদের সিএস আর সবকিছুর দাগে এটা নদী না, আর নদী যদি হইতো তাহলে মামলা রায় পাইছে এরা, এবং এরা কিভাবে করে, তাহলে ওই পার দিয়েও কিভাবে করে? অবশ্যই চলাচলের জায়গা, আমরা যে নাকি দোকানদারি করতেছি, অবশ্যই মানুষের চলাচলের বিঘ্ন ঘটাই আমরা। এই জন্য দুঃখিত আর কি। সরকার যদি একটা যথাযথ ব্যবস্থা আমাদেরকে করে দিত, একটা হকার্স মার্কেট করে দিত। কিশোরগঞ্জ হকার্স মার্কেট নাই। অতিরিক্ত জেলা প্রশাসক বলছেন, ফুটপাত, ওয়াকওয়ে ও নদীর জায়গা সরকারি সম্পত্তি, এগুলো কেউ দখল করতে পারে না। আমরা বিষয়টি অবগত হয়েছি, খুব দ্রুতই অভিযান চালানো হবে, প্রয়োজনে উচ্ছেদ কার্যক্রমও শুরু হবে। শহরের সচেতন নাগরিকরা বলছেন, যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে কিশোরগঞ্জ শহরের সৌন্দর্য, খোলা বাতাস ও পথচারীদের স্বাভাবিক চলাচল সবই হারিয়ে যাবে দখলদারদের হাতে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।